আজকে আমি অফিসে এসেছিলাম। তো আজকে একটা অফিসে ইভেন্ট ছিল রিসাইটেশনের ওপরেতে, তো ওখানে আমি রিসাইটেশন করলাম। সবাই মোটামুটি ভালোই বলল। তো অনেকেই আছে বাংলা বোঝে না, তো তারা আমাকে আমার গলা ভালো বলে প্রেস করলো। তো এখন সব শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া তারপরে হলো। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো শাটেলে করে আমি যাব বাড়িতে। জেনারেলি উবের শাটেলে করেই যাই। তো আজকে আর কিছু করতে পারিনি, তবে এটার সাথে আমাদের আজকের যে অনুষ্ঠানের কিছুটা আমি আমার পার্টটুকুনি অ্যাটাচ করে দেবো। তোমরা বলো যে কেমন লাগলো। তোমরা অনেকেই জানো যে আমি ডেলি অফিসে আমাকে আসতে হয় না, আমার ওয়ার্ক ফ্রম হোমই রয়েছে। বাট এই কোনো স্পেশালি ইভেন্ট থাকলে সেদিনকেই আসি। তো ওদিনকে ওই শাড়ি টাড়ি পরে আসি। তোমাদেরকে আমার অফিস দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাম্পাস, আর এটা হচ্ছে গেট 2 এর দিকে আমি যাচ্ছি। আমি গেট 2 থেকে শাটেল ধরি। এইটা হচ্ছে আমাদের এক্সিট গেট। গাড়ি নিয়ে আসি না, তার কারণ হচ্ছে জ্যামে মাথা ব্যথা করে, সেই জন্য আসি না। নাহলে তো আসাই যায় গাড়ি নিয়ে। আর ওই ফুডটাতে বেসিক্যালি চায়ের স্টলগুলো সব করেছে, খাবারেরগুলো করেছে। শীতের আলস্যমগ্ন সকালে মেঘে রোদ উপভোগ করার এক অন্য আনন্দ। তার সাথে গরম চায়ের উষ্ণতার ছোঁয়া এক অনন্য সংযোজন। এর মাঝে কখনো জানলার বাইরে ছড়া পাতার মাঝে দাঁড়িয়ে থাকা শুষ্ক বৃক্ষের দিকে চেয়ে থাকলে যেন ছায়াছবির দৃশ্যের মতো স্মৃতিগুলো ফুটে ওঠে এক এক করে। সেই ছোটবেলায় স্কুলের বন্ধুদের সাথে হুটোপাটি থেকে শুরু করে আস্তে আস্তে জীবনের পথে এগিয়ে চলা। সে পথে অনেক বাধা, অনেক উঠা পড়া, তবুও জীবন নিজের গতিতে এগিয়ে চলে। স্কুল জীবনের কথা আজ খুব মনে পড়ছে। সেই বেঞ্চগুলো আর কাঁদে না, আর ওদেরও লাগে না আমাদের। অনেকটা পথ পেরিয়ে এসেছি, তবু ফিরে যেতে মন চায় বারবার সেই শৈশবে। গাছছড়া না বেঁধে যখন অনেকটা ঝগড়া করতাম, প্রতিটা পিরিয়ডে নতুন হাজারটা নারীর সামনে রেখে যেভাবে পরম শান্তি পেলাম। বেঞ্চে আমাদের অধিকারের দাবিতে যেমন প্রতিদিন স্কুলকে সিঙ্গুর বানাতাম, সেখানে প্রতিটা আক্ষেপ, পুরনো জমা অভিমানকে নিয়ে সবার মতের বিরুদ্ধে গিয়েও আবদারে নতুন করে সেই শৈশব ফিরে যায়। এখন অজস্র আন্দোলনের ঝড়ে রক্তের স্বাদ থাকলেও স্কুলের আন্দোলনে ছিল নিছক প্রেমের হাওয়া। সবার চাওয়া পাওয়া, পন্থা, ইচ্ছের বা বিদ্যার তাগিদে যে বিভাজন, তার বেড়াজালে উঠে গিয়েও শৈশবের সীমাহীন ভালোবাসা ফিরে যায়। টিফিনের হুল্লোড় কানের পর্দায় বাজাতে যায়। দামি রেস্তোরাঁ ছেড়ে গিয়ে টিফিনের সেই শক্ত রুটি, আলু ভাজা, পাউরুটি, বিস্কুটে সেই না যাওয়া ভাত বাটোয়ারার তৃপ্তি চাই। অনেকটা বন্ধু চাই আগের মতো। কিছুটা মারপিটের পর আবার গলা জড়িয়ে বন্ধুত্ব চাই, কারণ সবাই মনে চেহারায় অনেকটা বড় হলেও কোথাও না কোথাও সেই স্কুল স্মৃতির শৈশবে ফিরে যেতে চাই। শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন। এ পর্বে কারোর জীবনে প্রেম আসে, আবার কারোর কারোর জীবনে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কেউ কেউ হয়তো প্রেমের রূপকথার জগতে হাজির থাকতে ভালোবাসে, তবুও এগিয়ে চলতে হয়। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি
আড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে।